আমি থানায় যাচ্ছি, কেউ যেন জানতে না পারে পুলিশ আমি ধরেছি আমার বাপকে। বলছি এসব করা কি দরকার ছিল? কারণ অনেক হয়ে গেছে, আমি আর বাপের কথায় উঠবো বসবো না, আমি হবো এলাকার ডন। আর ডন হতে গেলে প্রথমে আগে বাপকে সরাইতে হবে। কিন্তু তুমি যদি তোমার বাপকে ঘরে আটকে রেখে দাও তাতেও তো হবে। না না না, এসব কেউ না কেউ জেনে যাবে। আমি বাপকে ঠিক পুলিশকে পয়সা খাইয়ে গ্রেপ্তার করাবো। আমি যে আমার বাপকে ধরে দিচ্ছি একমাত্র তুই জানিস আর আমি জানি, এই কথা যেন পাঁচ কান না হয় মনে থাকে যেন। তোকে বলার কারণ তোকে আমার সাহায্য লাগবে, আর আমি ডন হয়ে গেলে তুই হবে আমার ডান হাত। তাহলে ঠিক আছে, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। আর শোন, আমি থানা থেকে যতক্ষণ না ফিরছি একটু আমার বাপের দিকে নজর রাখবি, আমাদের বাড়ির আশেপাশে ঘুরে বেড়াবি। সে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি এখন আমাদের এলাকার ডন মস্তান হবে। তোমার কথা শুনবো তো কার কথা শুনবো? আমি তোমার ডান হাত হবে, শুনি আমার ভেতরটা কেমন। শোন, এখনো কাজটা কিছুই হয়নি, আগে কাজটা হোক তারপর আনন্দ করবি। বলছি তাহলে আমরাও ওই মেয়ে মানুষ নিয়ে নাচা গানা হবে তো? কেমন হাসছে দেখো। সব হবে সব হবে, আগে আমাকে ডন হতে দে তো, তারপরে গোটা এলাকা লিয়ে আসবো তোর বাড়িতে লিয়ে। তোর যাকে পছন্দ হবে শুধু একবার আমাকে বলে দিবি, তারপর আমি দেখে নেবো। ঠিক আছে। তাইলে আমি থানা থেকে আসছি, সব নজর রাখিস। কখন থেকে রাস্তা রাস্তায় ঘুরছি, 100 টাকার পেছি না। এত খেতে মন হচ্ছে, একটু বাংলা খাবো, তাও পয়সা নেই আমার কাছে। এইদিকে আমার যা ঠান্ডা লেগেছে, এই বাংলা না খেলে আমার ঠান্ডা সারবে না, আমার ওষুধে কাজ হবে না। 100 টাকা কেউ দিচ্ছে না, এখন একমাত্র উপায় আমাকে ওই টাগলা ভাইয়ের কাছে যেতে হবে। ওই টাগলা ভাই যদি দেয় তবে খেতে পাবো আজকে। বলছি খাবি নাকি? কি খাবো বুঝতে পারছি না, কি বলছিস কি? বলছি মাল খাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো খাবো। তাহলে তুই 150 টাকা দামে 50 টাকা দিচ্ছি, এক বোতল নিয়ে আসছে। আমার কাছে যদি 150 টাকায় থাকবে তাহলে 100 টাকা দিয়ে হাফ কিনে তো খেতে পারি, গিয়ে ঘরে শুয়ে পড়তে পারি। যা যা যা, এখান থেকে যা, মাথা খারাপ করিস না। আমার কাছে আজকে পয়সা নাই বলে অপমান করছিস তো আমাকে। তুই এখান থেকে চলে যাবে, গায়ে হাত উঠে পড়বে বল দিচ্ছি কিন্তু। তোল না, তুই আমার গায়ে হাত দিয়ে দেখ, আমিও তোকে ছেড়ে দেবো নাকি? এমনি সকাল থেকে মাল খাচ্ছি না, মাথা খারাপ হয়ে গেছে, তারপর তুই আবার মাথা খারাপ করিস না, চল যা এখান থেকে। বেশ ঠিক আছে, তাহলে তো 100 টাকায় দিয়ে আমি 100 দিচ্ছি, দিয়ে একটা লিয়ে আসি। আমার কাছে পয়সাই নাই, তোর কাছে থাকলে লিয়াই, তোকে কালকে খাইয়ে দেবো। ওরে ভিখারি কোথাকার, মাল খাবে তাও ফিরে খেতে এসছে। আমি গেছি তোর কাছে খেতে, তুই তো লুকিটা উঁচু করে চলে এসেছিস আমার কাছে খেতে। তুই এক কাজ কর, হাতে পায়ে কাইটা বাঁধ, কাইটা বেঁধে রাস্তায় ভিক্ষা কর আগে, তাতে মাল খাওয়ার পয়সা কেন, সারাদিন সংসার চলে যাবে তোর। খুব খারাপ হয়ে যাচ্ছে বলে দিলাম কিন্তু। না, টাকলা ভাইয়ের কাছেই যাই, নাহলে পয়সা কেউ দেবে না। অফিসার, যত পয়সা লাগে আমি দেবো, আপনারা শুধু আমার বাপকে গ্রেপ্তার করেন। কত আছে ওখানে? পুরো 5 লাখ আছে। তার মানে এখন থেকে নতুন ডন হবেন আপনি নাকি? আপনার বাবাকে জেলে ভরে দেবো? এই এলাকার মস্তান তো আমি হবই, তার থেকে বড় ব্যাপার হলো আমার বাপ আমি যাকে পছন্দ করি তাকে বিয়ে করবো বলছে। আচ্ছা, ভালোবাসার কেস, সে আপনাদের কত জানতে হবে না, আপনারা পয়সা নেবেন, কাজ করবেন। আর তোমার বাপ যদি এর থেকে পয়সা বেশি দিতে চায় তখন কি করবো? শুনেন অফিসার, যদি আমার বাপ এর থেকে বেশি পয়সা দিতে চায় আমাকে একবার ফোন করবেন। সে তো বুঝলাম, কিন্তু এই 5 লাখে কি আর আমাদের পকেট ভর্তি হয়? আরো 5 লাখ দিয়ে দেবো, কিন্তু আমার বাপকে গ্রেপ্তার করতে হবে আপনাদের। ওর নিশ্চিন্তে বাড়ি চলে যান আপনি, আপনার বাপকে আজকের মধ্যে গ্রেপ্তার করবো। ওই 5 লাখের মধ্যে 1 লাখ তুমি বার করলে, আবার 4 লাখ আমার রক্ষা রেখে দাও। আমার 1 লাখে মাত্র? যা দিচ্ছি সেটা লাও, আবার 5 লাখ যখন দেবে তখন হয় 1.5 লাখ দেবো। কি রে সকাল সকাল আমার কাছে কেন? বলছি ভাই, একটা খবর আছে। কি হয়েছে? বড় ভাইকে মারার প্ল্যান চলছে গো। আর মানে? বড় ভাইকে ওর ছেলেই মারবে, শুনলাম পুলিশকে নাকি ঘোষ দিয়েছে, পুলিশ গ্রেপ্তার করবে আজকে বড় ভাইকে, ওর ছেলে এসব করাইছে। আচ্ছা, আর কি, আর কি শুনেছিস? ব্যাস এইটুকুই শুনলাম। বলছি ভাই, তাহলে 100 টাকা দাও, একটু বাংলা টাংলা খাবো। কত কষ্ট করে খবর টেনে তোমাকে এনে দিলাম আমি। বেশ ঠিক আছে, পেয়ে যাবি, রাত্রিবেলা পেয়ে যাবি, একটা গোটা পেয়ে যাবি, যা। আর এখন যে আমার খেতে মন হয়েছে, 100 টাকা দাও আমাকে, নাহলে আমার মাথা খারাপ হয়ে যাবে। হালকা করে বাংলা না খেলে আমার মাথা খারাপ হয়ে যাবে। বলছি তো রাত্রিবেলা পয়সা দেবো। ভাই তুমি কিন্তু পয়সা দিলে না আমাকে, চলে গেছো। তোর এই ভাই যেদিন এই এলাকার ডন হবে সেদিনকে পয়সা আমি 6 লাখ করে দেবো। আর কত বাংলাও খেতে পারিস আমি দেখে নেবো। আগে আমাকে ডনটা হতে দে। তুমি ডন হবে, এদিকে বড় ভাই আছে তো, বড় ভাইটা এলাকার সব থেকে মস্তান, বড় মস্তান। ওরা বাপ বেটা ঝামেলা লেগেছে, দুজনে ফুটে যাবে দুদিনে, তারপরে এলাকার ডন হবো আমি। আর তুইও শুনে রাখ, ভালো কিছু খবর পেলি আমাকে জানাবি। বড় ভাই আর গ্রেপ্তার হয়ে যাবে, তারপর ছেলেকে আমরা ঠিক সরাবো এখান থেকে, তারপরে এই এলাকার ডন আমি হয়ে যাবো, বুঝলি? বেশ ভাই, তুমি যে কি করতে চাইছো কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না, তুমি যা মন হবে করো, আমাকে 100 টাকা থাকলে দাও, আমি একটু মাল খাইয়ে। বলছি তো রাত্রিবেলা পয়সা দেবো, গোটা খাওয়াবো, যা। বলছি স্যার, ওদের কাছে এত পয়সা আসছে কোথা থেকে? সকালবেলা এসে 5 লাখ টাকা দিয়ে চলে গেল, আবার দেবো বলছে, এত পয়সা পাই কোথায় ওরা? আমি সেটাই তো ভাবছি, এবার পুলিশের চাকরি ছেড়ে দিয়ে ডনগিরি করবো। কি বলছেন স্যার, তাই নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, তাই করবো, দরকার হলে পয়সা তো পাবো নাকি। ওরা মস্তানি গুন্ডামি করে আমাদেরকে পয়সা দিয়ে চলছে, তার মানে ওদের কাছে কত পয়সা আছে, তাহলে ওইসব কাজ যদি আমিও করি তাহলে আমার তো পয়সা হবে নাকি। কিন্তু স্যার, ওদের সম্মান আর আমাদের কি এক হলো? ওদেরকে সবাই খারাপই বলবে, আর আমাদেরকে দেখুন স্যার, আমরা রাস্তা দিয়ে গেলে সবাই ভয় করবে, সম্মান করবে। আরে ধর বোকা না তো, পয়সায় সবকিছু, টাকায় সবকিছু, টাকাতেই সবকিছু থাকে, বুঝলে। তাইলে স্যার আপনি যা করবেন করেন। দেখি আমি কি করা যায়, একটু ভাবনা চিন্তা করি, দরকার হলে আমিও ডন হবো। বড় ভাই একটা খবর আছে। কি হয়েছে কি?
আপনারই ছেলে পুলিশকে ঘুষ দিয়েছে, কিন্তু কি কারণে? আপনাকে গ্রেপ্তার করার লেগে। ওর এত বড় সাহস আমাকে গ্রেপ্তার করার লেগে পুলিশকে পয়সা দিয়েছে। কি বলবো আমি? আমি যেটা শুনলাম সেটাই আপনাকে বলছি। সে এখন কোথায়, ঠিক কোথায় আছে সেটা বলতে পারবো না, কিন্তু আমার কাছে এরকম খবর আছে আপনার নামের কেস করেছে, সাথে ঘুষ দিয়েছে পুলিশকে অনেক টাকা, 5 লাখ না 10 লাখ শুনলাম আমি। আমার ছেলে কাটকে ফেল, ঘরে ভরে রেখে দিবে। আমার খেয়ে আমার পরে আমার পিছনে বাঁশ দিচ্ছে। সে আপনি যা করবেন করেন, কিন্তু মনে রাখবেন আপনার ছেলে কিন্তু খুব বার বেড়েছে। ও এখন কোথায় যাচ্ছে, কি করছে না করছে সব খবর রাখ। রাত্রেবেলা হলেও দেখে নেবো আজ। ঠিক আছে, এখন আমি তাহলে যাচ্ছি। বড় ভাই, কি হয়েছে গিয়ে? বলছি আপনাকে এই খবরটা আমি দিলাম, আপনি তো আমাকে কিছু উপহার দিলেন না। পয়সা পয়সা কিছু দেন আমাকে, যাতে মনটা খুশি হয়ে যাবার পরের বার ভালো কিছু খবর নিয়ে আসতে পারি। আগে ওকে দেখ কোথায় যাচ্ছে, কি করছে, কখন কি করবে না করবে সব খবর আমাকে দে। রাতের বেলা পয়সা নিয়ে নিবি। আগে ওকে ঘরে ভরে রাখ, তারপর দেখছি আমি কি করা হয়। সকাল থেকে কত জায়গায় গেলাম, কেউ 100 টাকা দিল না। মনে হচ্ছে ডন এবার আমাকেই হতে হবে। ডনগিরি মস্তানগিরি করবো, তাইলে আমাকে মদ খার পয়সা জোগাড় করতে হবে না। মদ এমনি এমনি বাড়িতে চলে আসবে। আরে হ্যাঁ হ্যাঁ, দরকার হলে যা করতে হয় তাই করবো। ডন আমি হবো। সারাদিনে কতজনকে চাইলাম, কেউ 100 টাকা দিল না যে এক বোতল বাংলা খাবো। আমি হবো এলাকার মস্তান।